সালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ বিশ্বাস। আমি হাইব্রিড ভাস্কুলার নিউরোসার্জন। তার মানে আমি ব্রেনের রক্তনালীর অপারেশন করে থাকি এবং রক্তনালীর ইন্টারভেনশনও করে থাকি। একটি গুরুত্বপূর্ণ বিষয় সাবঅ্যাক্টিন হেমোরেজ নিয়ে আজকে কথা বলবো। সাবঅ্যাক্টিন হেমোরেজ ব্রেনে রক্তপাত হয়ে থাকে। এটা মোস্টলি কোনো কারণ ছাড়াই হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে ব্রেন অ্যানিউরিজম। বাংলায় আমরা অনেক সময় বোঝানোর জন্য বলি যে ব্রেনে রক্তনালী ফোস্কা হয়েছে। রক্তনালী ফোস্কা হলে পেশেন্টের কি অসুবিধা হয়? তীব্র হেডেক হয়, যেটা উনি কখনোই জীবনে এক্সপেরিয়েন্স করেন নাই। সাইলেন্ট সিভিয়ার এবং প্রচণ্ড ব্যথা করে, অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে। আরও কিছু কমপ্লিকেশন হয়, যেমন লবণের তারতম্য হয়ে থাকে, ব্রেনে পানি জমে যায়, যেটাকে আমরা হাইড্রোসেফালাস বলি। কারো যদি সাবঅ্যাক্টিন হেমোরেজ হয়ে থাকে তাহলে তার ট্রিটমেন্ট নিতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। এটাকে আমরা ডায়াগনোসিস করার জন্য সিটি স্ক্যান করি। এছাড়া আরও অ্যাবসোলুট ডায়াগনোসিস করার জন্য আমরা ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি বা ডিএসএ করা হয়। অনেক সময় সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রামও করা হয়। তো আমরা ডিএসএ করে যেটা বের করি সেটা হচ্ছে যে তাকে অপারেশন করব না ইন্টারভেনশন করব, দুটো পদ্ধতিই ফলো করা যায়। অপারেশন করলে আমরা সংক্ষেপে বলি ক্র্যানিওটমি এবং ক্লিপ রিকনস্ট্রাকশন। সো যখনই আমরা ক্লিপিং কথা শুনবো তার মানে এটি অপারেশনের সাথে জড়িত। আরেকটা হচ্ছে যে অপারেশনবিহীন বা ইন্টারভেনশন পদ্ধতি। এই ইন্টারভেনশন পদ্ধতিটিকে আমরা সংক্ষেপে বলি কয়েলিং বলি, মানে কয়েল দিয়ে ফোস্কাটাকে ভরিয়ে দেওয়া, রক্তনালী পথে গিয়ে কয়েল দিয়ে ফোস্কা ভরিয়ে দেওয়া, কোনো অপারেশন করতে হয় না। এছাড়া আরও কিছু পদ্ধতি আছে, যেমন ফ্লো ডাইভার্টার ইউজ করা হয়, উভেন এন্ডোব্রিজ ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো অত্যন্ত আধুনিক পদ্ধতি। এখন আমরা পেশেন্টরা কি চাই, যে মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ইন্টারভেনশন। আমরা কখনোই কষ্ট পেতে চাই না ট্রিটমেন্ট করতে গিয়ে। এই জন্যই কিন্তু এখন এই ইন্টারভেনশন পদ্ধতি অ্যানিউরিজম ট্রিটমেন্টের জন্য এগিয়ে আসছে। আপনারা এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি দুটোই করছি, অপারেশন এবং ইন্টারভেনশন। ধন্যবাদ।